আজ আমার আপু রিয়ার বিয়ে খুব ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হচ্ছে। সবাই খুব আনন্দ করছে। আমি একপাশে চেয়ার নিয়ে বসে আছি। হঠাৎ আপুর ননদ সোনিয়া এসে বলে, কি ব্যাপার বিয়াই, এখানে একা একা বসে আছেন? মন খারাপ নাকি? না আমি ঠিক আছি, আপনি এখানে কি করছেন? আপনাকে একা থাকতে দেখে আসলাম। ভাবলাম আপনার সাথে কথা বলে যদি আপনার মন ভালো করা যায়। আমি ঠিক আছি, আপনাকে এত কষ্ট করতে হবে না। মিথ্যা বলছেন কেন বিয়াই? আজ আপনার আপুর বিয়ে, একটু পর আমরা তাকে নিয়ে যাব, সেই জন্য আপনার মন খারাপ জানি। একটা কাজ করুন, আপনিও এবার বিয়ের কাজটা সেরে ফেলুন। এই আপনাকে কে বলেছে আমায় জ্ঞান দিতে? গিয়ে নিজের কাজ করুন, যান। কি খারাপ লোক! আমি কোথায় ভালো কথা বললাম আর আমাকে বলে আমি নাকি জ্ঞান দিচ্ছি। বিয়াই হয়ে কোথায় বিয়ানের সাথে মজা করবে তা না, উল্টো ধমক দিচ্ছে। রসকসহীন লোক একটা। মনে মনে এসব বলতে বলতে আমি চলে আসি ভাইয়ের কাছে। যত সব ফাউল। আগে পরে কখনো কথা হয়নি, চলে যাচ্ছে লাইন মারতে। একটু পর কাজী সাহেব আমাকে ডাকে। আমি সেখানে গেলে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। বিয়েটাও সম্পূর্ণ হয়ে যায়। এখন আপুকে নিয়ে চলে যাবে। আপু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছে, আর কান্না করতে করতে বলি, নিজের খেয়াল রাখবি আর রাত করে বাসায় ফিরবি না। ভাবিস না আমি থাকবো না বলে, যেভাবে ইচ্ছে হবে সেইভাবে চলবি। আর রাত জাগবি না একদম। ঠিক আছে আপু, তুই নিজের খেয়াল রাখিস। সাথে যে পরিবারে বউ হয়ে যাচ্ছিস সবার খেয়াল রাখবি। আজ থেকে ওইটাই তো নতুন বাড়ি। দুলাভাই আমার আপুর খেয়াল রাখবেন। দুলাভাই বলে, চিন্তা করো না, আমি তোমার আপুকে কখনো কষ্ট পেতে দিব না। এরপর আমি আপু আর দুলাভাইকে গাড়িতে তুলে দেই। তখন পাশ থেকে সোনিয়া আমার কানে কানে ফিসফিস করে বলে, বিয়াই মন খারাপ করে থাকবেন না, যখন ইচ্ছা হবে আপনার আপুকে দেখতে চলে আসবেন। আর একটা কথা, পারলে মুখে একটু হাসি রাখবেন। আমি সোনিয়ার দিকে রাগি লুকে তাকাতেই এক দৌড়ে গাড়িতে উঠে যাই। এরপর আপুকে নিয়ে চলে যাই। আস্তে আস্তে সকল আত্মীয়রাও চলে যায়। আমি রুমে এসে ফ্রেশ হয়ে একটা বিয়ারের বোতল হাতে নিয়ে রেকিং চেয়ারে বসে বিয়ার খেতে খেতে সেখানেই ঘুমিয়ে পড়ি। চলুন এবার একটু আগে পরিচয় পর্বটা সেরে নেই। আমি রিয়াজ চৌধুরী, এদেশের টপ বিজনেসম্যান। বাবা মাকে সেই ছোট্টবেলায় হারিয়ে ফেলেছি। বাবা মায়ের আদর সবই পেয়েছি আপুর থেকে। বাকিটা ঘুম থেকে উঠে বলবো। ভাবিকে নিয়ে বাসায় এসে আমি ভাবিকে ভাইয়ার রুমে রেখে চলে আসতে গেলে ভাবি বলে, সোনিয়া, আমার পাশে একটু বসো। তোমাকে কিছু বলার ছিল। ভাবি বলো, কি বলবে? আমার ভাই তখন তোমার সাথে যে ব্যবহার করছে তার জন্য আমি সরি। আসলে ওর জীবনে এমন একটা অতীত আছে যার জন্য ও মেয়েদেরকে সহ্য করতে পারে না। কিন্তু ভাবি তুমি জানলে কি করে? আমার বান্ধবী হিয়া এসে বলেছে, তোমরা যখন কথা বলছিলে হিয়া ওখানেই ছিল। কি এমন অতীত ভাবি, আমাকে বলা যাবে? বলবো অন্য এক সময়। আমি ভাবিকে ঠিক আছে বলে ভাইয়াকে রুমে দিয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জানি আমার ওই গোমরা মুখ বেয়াই আমার পরিচয় তো দিবে না আপনাদের। আমি সোনিয়া, এবার মাস্টার্সে পড়ছি। ভাইয়া সোহান আর বিয়াই রিয়াজ চৌধুরী অফিসে চাকরি করে। কাজের জন্য তাদের বাসায় যাওয়া আসা হতো। আর সেই থেকে ভাইয়া ভাবির প্রেম, আর আজ বিয়ে। আজ সারা দিন খুব ধকল গেছে। এখন গুড নাইট, সকালে কথা হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই রহিমা চাচি এসে কফি দিয়ে টেবিলে নাস্তা করে রেডি করে। রহিমা চাচি আমার বাসায় কাজ করে, বয়সে আমার বড়, তাই চাচি বলেই রাখি। আর উনি আমাকে নিজের ছেলের মতোই মনে করে। চাচি আমি খাবো না, তুমি খেয়ে নিও, অফিসে কাজ আছে, আমাকে যেতে হবে এখনই। বলেই আমি কফি শেষ করে চলে আসি অফিসে। এভাবেই কেটে যায় 1 মাস। এই 1 মাসে সোনিয়া আমাকে রোজ কল করে জ্বালিয়েছে, নয়তো বাসায় এসে জ্বালিয়েছে। একদিন সকালে অফিসে বসে কাজ করছি, হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আপুর কল। হ্যাঁ আপু বলো, কেমন আছো? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আমি ভালো আছি। এই সময় কল করলি আপু, কিছু লাগবে? তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আসবি একবার? ঠিক আছে আপু, আমি এখনই আসছি। বলি কল কেটে ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি আপুর শ্বশুরবাড়ি। কলিং বেল দিতেই সোনিয়া এসে দরজা খুলে দেয়। আরে বিয়াই, আপনি আসুন, ভেতরে আসুন। আপু কোথায়, একটু ডেকে দিন তো। অবশ্যই ডাকবো, মাত্রই তো এলেন। আসুন বসুন।
এত সুন্দর একটা বিয়ান আপনার, তার সাথে একটু গল্প করুন। আমার অফিসে কাজ আছে, অন্য একদিন আপনার সাথে গল্প করব। একটু আপুকে ডাকুন প্লিজ। সোনিয়া আর কিছু না বলে উপরে চলে যায়। ভাবি, তোমার ভাইয়া এসেছে। এত তাড়াতাড়ি চলে এলো? আচ্ছা চলো। সোফায় বসে মোবাইল টিপছি, তখনই আপু আমার সামনে এসে দাঁড়ায়। আমি দাঁড়াতে আপু আমাকে জড়িয়ে ধরে। ভাই বোনের সম্পর্ক হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে পবিত্র আর মিষ্টি সম্পর্ক। কিরে আপু, হঠাৎ এত দেখতে ইচ্ছে করলো কেন তো আমাকে? তোকে আমি এখন পিটাবো। তুই না খেয়ে কেন অফিসে গিয়েছিস? আপুর কথা শুনে সোনিয়া হাসতে হাসতে বলে, ভাবি, তুমি এত বড় ছেলেকে পিটাবে? তো এখানে হাসির কি হলো? আপু, তোর ননদকে এখান থেকে যেতে বলতো। বলতে হবে না, আমি যাচ্ছি। আপনার মতো খারুস লোকের সাথে কথা বলতে চাই না। আমি তো মরে যাচ্ছি আপনার সাথে কথা বলার জন্য, তাই না? কি শুরু করলি তোরা দুইটাই? ছোট মানুষের মতো ঝগড়া করছিস কেন? তোমার ভাইয়ার সাথে ঝগড়া করে নিজের এনার্জি নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই ভাবি। বলেই সোনিয়া ভেংসি কেটে চলে যায়। আপু আমার কান ধরে বলে, এবার বল, কেন তুই না খেয়ে অফিসে গিয়েছিস? আপু কানসার লাগছে, আর ওই তোর বাসাল ননদ দেখলে আমায় নিয়ে মজা করবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। এবার বল। রহিমা চাচি বলে দিয়েছে তোকে, তাই না? আসলে আপু খেতে ইচ্ছে করছিল না, রোজ সকালে তো তোর হাতে খেয়ে অভ্যাস। পাগল ভাই আমার, আয় বস সেখানে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এখানে না আপু, তোর রুমে চল। কেউ যদি হুট করে চলে আসে বলবে এত বড় ছেলেকে এখনো খাইয়ে দিতে হয়। আচ্ছা, তুই যা, সোজা গিয়ে হাতের বাঁদিকে 3 নাম্বার যে রুমটা আছে সেখানে যা, আমি আসছি। আপুকে ঠিক আছে বলে যেতে নিলেই দুলাভাইয়ের সাথে দেখা, কুশল বিনিময় করে কিছু কথা বলে তাদের রুমে গিয়ে বসে আসি। একটু পর আপু এসে আমাকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে সোনিয়া বলে, বা ভাবি, এত বড় একটা ছেলে এখনো নিজ হাতে খেতে পারে না? সোনিয়ার কথা শুনে আমি আর আপু দরজার দিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাঁটছে। আসলে সেই ছোট থেকে আমার হাতে খাইতো, আর আমি এখানে চলে আসায় আজ না খেয়ে অফিসে গেছে। তাহলে একটা কাজ করো ভাবি, তোমার ভাইকে বিয়ে করিয়ে দাও। তাহলে তুমি রাজি থাকলে কাজী ডাকি? তোমার এই রসকসীন ভাইকে বিয়ে করতে যাব কোন দুঃখে? আপু এসব শুনতে ভালো লাগছে না। আর এই যে মিস, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নেই। আপু আমি গেলাম। বলেই আমি উঠে চলে আসি। আপু পিছন থেকে আমাকে ডাকতে থাকে, কিন্তু আমি শুনেও না শোনার মতো চলে আসি। এটা কি হলো? আমি তো মজা করছিলাম, রিয়াজ এতটা সিরিয়াস হয়ে গেল কেন? সরি ভাবি, আমি বুঝতে পারিনি বিয়াই এত রেগে যাবে। ভুল আমার সোনিয়া, বিয়ের কথাটা বলা উচিত হয়নি আমার ওর সামনে। কিন্তু আমরা তো মজা করছিলাম ভাবি। সব জেনেও আমার এমন মজা করাটা উচিত হয়নি। আমি ঠিক বুঝলাম না ভাবি, একটু বুঝিয়ে বলবে? এসো এখানে, বলছি। কেন রিয়াজ বিয়ের কথা শুনলে বা মেয়েদের সহ্য করতে পারে না? আমি গিয়ে ভাবির পাশে বসি। এরপর ভাবি বলে, আজ থেকে 5 বছর আগে আমরা তখন নারায়ণগঞ্জে থাকতাম। আপু আমি কলেজে যাচ্ছি, তোর কিছু লাগবে? না ভাই, তুই সাবধানে যাস, আর কলেজ শেষ করে সোজা বাসায় আসবি। আমি ঠিক আছে বলে চলে আসি কলেজে। সব ক্লাস শেষ করে বাসার সামনে এসে যখনই গেট দিয়ে ঢুকতে যাব, একটা মেয়ের সাথে ধাক্কা খাই। সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে, ভুল আমারও ছিল। আপনাকে এর আগে তো এখানে দেখিনি, নতুন এসেছেন নাকি? হুম, একটু আগেই উঠলাম, 3 তলার ডান দিকের বাসায়। ও, বাম দিকেরটায় আমি আর আমার আপু থাকি। আমি শাওন, অনার্স 3য় বর্ষে পড়ছি। আপনি? আমি রিয়াজ, এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। তাহলে আমরা তো এখন পড়ছি, কথা হবে আবার পরে। একটু বাইরে যাচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। এভাবে কেটে যায় 5 মাস। এর মধ্যে শাওনের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। বিকেলে ছাদে বসে আছি শাওনের সাথে। আচ্ছা রিয়াজ, আমাকে তোমার কেমন লাগে? ভালো। কেন বলো তো? সত্যি বলতে আমি তোমার সাথে এই 5 মাসে মিশতে মিশতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। আই লাভ ইউ রিয়াজ।
বাট আমি শুনেছি ভালোবাসা নাকি অনেক কষ্ট দেয়, তাই এই পথে পা বাড়াতে চাই না। চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। পাগল হয়ে গেছো? আমি এখন স্টুডেন্ট, আমার আব্বু একটা চাকরি করে, আমাদের সংসার চালায়। বিয়ে করে আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তুমি যেভাবে রাখবে, যা খাবে আমিও তাই খাবো। আমি তোমাকে খুব ভালোবাসি রিয়াজ, আমাকে ফিরিয়ে দিও না। এটা হয় না শাওন। ঠিক আছে, যদি তোমাকে না পাইয়ে জীবন আমি রাখবো না। বলে ছাদ থেকে লাফ দিতে গেলে আমি শাওনকে ধরে বলি, কি করছো, এটা পাগল হয়ে গেছো? তোমাকে না পেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না। ঠিক আছে, আমি রাজি। আমরা আমরা কালই বিয়ে করছি। শাওন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সন্ধ্যায় শাওনের আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসে। আব্বুর সাথে কথা বলে পরের দিন আমরা বিয়ে করে নিই। সব কিছু খুব সুন্দরভাবে চলছে। হঠাৎ একদিন শাওন একটা চাকরির অফার পায় তার একটা বান্ধবীর ভাইয়ের কোম্পানি থেকে। তুমি চাকরি করবে শাওন? হুম, তুমি না চাইলে আমি করব না। তোমার স্বাধীনতা আমি নষ্ট করব না, তুমি যদি চাও তাহলে করতে পারো। শাওন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দুজনে ডুবে যাই। পরের দিন থেকে শাওন চাকরি করতে শুরু করে। 1 মাস না যেতে শুনি শাওনের নাকি প্রমোশন হয়েছে। আর এরপর থেকে রোজ লেট করে বাসায় আসা শুরু হয়। আমার সাথে ঠিকমতো কথা বলে না। বিয়ের 6 মাস হয়ে গেছে। লাস্ট 4 মাস ধরে শাওন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমি ওকে জড়িয়ে ধরতে গেলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এগুলো আর নিতে পারছি না। সকালে শাওন অফিসে যাচ্ছে। তুমি কি চাও শাওন? আমি এসব আর নিতে পারছি না। কি চাই মানে? আর কি নিতে পারছো না তুমি? লাস্ট কবে তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলেছো বলো তো, বলতে পারবে? ফালতু ড্রামা না করে সোজাসুজি বলো না, তোমার টাকা আছে। টাকা আমার চাই না, টাকা তো তোমার চাই। কি এমন কাজ করো তুমি যে চাকরির 1 মাস পার না হতেই তোমার প্রমোশন হয়ে গেল? নাকি অফিসের বসের সঙ্গে? হ্যাঁ, আমি অফিসের বসের সঙ্গে থাকি, আর আমরা একে অপরকে ভালোবাসি। থাকতে চাই না তোমার সাথে। আজ থেকে আমাদের রাস্তা আলাদা। আমি আর অভি কিছুদিন পরে বিয়ে করব, আর তুমি খুব শীঘ্রই ডিভোর্স পেপার পেয়ে যাবে। তারপর কি হলো ভাবি? আপু, আমাকে বড় লোক হতে হবে। যে করেই হোক টাকাই যখন সব কিছু, তখন আমি এই টাকাই কামাবো। সবাই যেন আমার পায়ের নিচে থাকে। আমি শাওনকে দেখিয়ে দেব আমি ওর থেকে আঘাত পেয়ে হারিয়ে যাইনি। এরপর থেকে নিজের সাথে যুদ্ধ শুরু করে। আর আজকে রিয়াজ চৌধুরী হয়েছে, তাই কোনো মেয়েকে ও বিশ্বাস করতে পারে না, আর বিয়ের কথাও শুনতে পারে না। ভাবি, আমি যদি তোমার ভাইয়ের জীবনটা আবার নতুন করে সাজিয়ে দিতে চাই? তুই পারবি বোন আমার ভাইকে নতুন করে হাসাতে? ভাবি, পারবো। আমি বিয়ের মনে ভুল ধারণা দূর করে দেব। সব মেয়েরা শাওন হয় না। ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি মনে মনে বলি, বিয়ানের প্যারা নেবার জন্য রেডি হয়ে যান বিয়াই। বাসায় এসে ফ্রিজ থেকে বিয়ারের বোতল বের করে একের পর এক খেতে থাকি। চোখ থেকে পানিগুলো আটকাতে পারছি না। একটু পর রুমে এসে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি আমার রুমের সব কিছু গোছানো। রহিমা চাচি এর মধ্যে এত কিছু করে ফেলেছে। গোসল করে চেঞ্জ করে নিচে এসে দেখি সোনিয়া খাবার টেবিল সাজাচ্ছে। তুমি এখানে কেন এসেছো? এটা কেমন কথা বেয়াই? জিজ্ঞেস করবেন কখন এসেছি? যাই হোক, আমি এখানে নিজের সংসার আগে থেকে গুছিয়ে নিতে এসেছি। তোমার সংসার মানে? বারে, আপনাকে বিয়ে করে এখানে আসলে এটা আমার সংসার হবে না? এই কে তোমাকে বিয়ে করবে, হ্যাঁ? আর তুমি কি জানো আমার সম্পর্কে? সব জানি। সবাই শাওন না বা রিয়াজ না। আমি বেশ অবাক হলাম শাওনের কথা শুনে। সোনিয়া কি করে শাওনের কথা জানে? নিশ্চয়ই আপু বলেছে। দেখো, আমার এসব ভালো লাগে না, আর আমি কাউকে বিশ্বাস করি না। এখান থেকে চলে যাও। এখন তো চাইলেও থাকতে পারবো না। আগে বিয়ে হোক, তারপর থাকবো। এখন আসুন তো, খাবার খাবেন। আমি নিজ হাতে আপনার জন্য রান্না করেছি। বলে আমার কাছে এসে আমার হাত ধরে জোর করে বসিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। একবার জিজ্ঞেস করলেন না খেয়েছি কিনা? এমন আনরোমান্টিক কেন আপনি? ক্ষুধা থাকলে খেয়ে চলে যাও এখান থেকে। আপনি নিজ হাতে আমাকে খাইয়ে দিন। এটা কখনো হবে না। আপনি যদি আমাকে না খাইয়ে দিন, আমি খাবো না। তাহলে না খেয়ে চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে মনে রাখবেন, আপনি যতদিন আমাকে খাইয়ে না দিবেন, আমি ততদিন খাবো না।
বলেই চলে যায়। আমি রুমে বসে অফিসের কাজ করছি। এভাবেই কেটে যায় 2 দিন। অফিসে বসে আছি, হঠাৎ আপু কল করে। আপু বল। ভাই, সোনিয়াকে তুই বাঁচা। কেন, কি হয়েছে ওর? সেদিন তোর বাসা থেকে আসার পর থেকে এখনো পর্যন্ত কিছুই খাচ্ছে না। কি? আচ্ছা আমি আসছি। বলেই কল কেটে অফিস থেকে বের হয়ে চলে এসে আপুর শ্বশুরবাড়ি। বাসার ভেতরে যেতে দুলাভাই আপু আমার কাছে ছুটে আসে। দুলাভাইয়ের চোখে পানি। আবু একটা প্লেটে খাবার দে, আমি দেখছি। আবু ঠিক আছে বলে একটা প্লেটে খাবার এনে দেয়, আমার হাতে দেয়। আমি সোনিয়ার রুমে এসে দেখি শুয়ে আছে। কাছে গিয়ে ভালো করে ওর দিকে তাকিয়ে আমি আটকে উঠি। কি অবস্থা হয়েছে এই 2 দিনে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আমি সোনিয়ার মাথায় হাত রেখে বলি, সোনিয়া ওঠো, খাবার খাবে। আমি খাবো না, আপনি যান। আচ্ছা বাবা সরি, তুমি যা বলবে আমি শুনবো। ওঠো, খাবার খাও। সোনিয়া উঠে আমার মুখোমুখি হয়ে বসে আমার হাত ওর মাথায় রেখে বলে, আমার মাথায় হাত রেখে বলুন, আমি যা বলবো তাই করবেন। আচ্ছা তাই করব, এখন খেয়ে নাও। তারপর আমি সোনিয়াকে খাইয়ে দিয়ে বলি, আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি পরে আসবো। এটা তো হচ্ছে না, আমি এখন যা বলবো আপনাকে তাই শুনতে হবে। আচ্ছা বলো কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে আপনাকে। এটা হয় না সোনিয়া, আমি বিবাহিত। আমি সব জানি, আর জেনে শুনেই বলছি আমি আপনাকে বিয়ে করব। আর কথা দিলাম কখনো আপনাকে ছেড়ে যাব না। শাওনও বলেছিল আমার জন্য সুইসাইডও করতে চেয়েছে, কিন্তু কি হলো, সেই তো ছেড়ে চলে গেল। আমি শাওন না, আমি সোনিয়া। এই আপনাকে ছুঁয়ে কথা দিলাম, মৃত্যুর আগে আপনার হাত আমি ছাড়বো না। ভাই রাজি হয়ে যা, সোনিয়া খুব ভালো। আর আমি জানি তুই ওর সাথে খুব সুখী হবি। সবাই রাজি এই বিয়ের জন্য, এখন তুই রাজি হলেই হবে। ঠিক আছে তাহলে আর কি, ডাকো কাজী, বিয়ানকে বউ করে নিয়ে যাই। সোনিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আব্বু হাসতে হাসতে চলে যায়।